ফুটবলারদের থাকে নানা রকম এক্সপেরিয়েন্স। ব্রাজিল সুপারস্টার নেইমার জুনিয়রের সেই এক্সপেরিয়েন্সটা যেন একটু বেশি। ইনজুরির সাথে ক্যারিয়ার জড়িয়ে গেছে, আর সেখানে দলের হয়ে হতাশাটাও কম আসেনি। সম্প্রতি ২০২২ বিশ্বকাপের কঠিন সব স্মৃতি শেয়ার করেছেন এই তারকা। আমি ভাবছিলাম মরে যাচ্ছি, ক্রোয়েশিয়ার বিপক্ষে কোয়ার্টার ফাইনাল ম্যাচের কথা মনে করে শান্তোষ সতীর্থের এক পডকাস্টে বলছিলেন নেইমার। ওই ম্যাচ শেষে যখন হোটেলে ফিরে যাচ্ছিলেন, পুরো দুনিয়া যেন ওলটপালট হয়ে যাচ্ছিল। নিজের মৃত্যুর মতো অনুভূতি পাচ্ছিলেন নেইমার, যেন একটা ছোট রুমের ছোট এক কফিনে ঢুকে আছেন। ক্রোয়েশিয়া ম্যাচে কি এমন হয়েছিল জানিয়ে এমন হতাশা নেইমারের? কাতার বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালের ওই ম্যাচের নির্ধারিত সময় শেষ হয় ১-১ সমতায়। এরপর টাইব্রেকারে ৪-২ গোলের হার নিয়ে বিদায় নিতে হয় ব্রাজিলকে। ওই ম্যাচে পঞ্চম পেনাল্টি নেয়ার কথা ছিল নেইমারের, কিন্তু তিনি সেটা নেননি। অথচ সবসময় পঞ্চম শটটাই তিনি নিতে অভ্যস্ত। ওই পডকাস্টে বলছিলেন, আমি আমার জীবনে সবসময় ৫ নম্বর পেনাল্টি নিয়েছি, সেটা নেয়াই সবচেয়ে কঠিন। শেষ পর্যন্ত ম্যাচটি জেতা হয়নি আর ব্রাজিলের, আর তার কষ্ট যেন এখনও বয়ে বেড়াচ্ছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। আসন্ন ফুটবল বিশ্বকাপ সামনে রেখে এসব কথা যেন আসছে আরও বেশি। ৩৪ বছর হয়ে গেছে নেইমারের। ব্রাজিলের জার্সিতে ৭৯টি গোল করেছেন, দেশের হয়ে যা সর্বোচ্চ। অথচ ২০২৩ সালের অক্টোবরের পর থেকে ইনজুরির কারণে আর ফেরা হয়নি জাতীয় দলে। চোটের ধকল কাটিয়ে ক্লাব সান্তোসের হয়ে খেলছেন এখন। তবে অপেক্ষায় আছেন বিশ্বকাপে স্কোয়াডে ফেরার। সেই অপেক্ষায় আছেন নেইমারের ভক্তরাও। মঈন হাসান, ৭১।